হাই, আজ একটু ব্লগটা অন্যরকম হতে চলেছে, কারণ আজ যাব বাড়ি। 4 মাস পরে যে বাড়ি যাচ্ছি, আর এইবার মজাটা একটু অন্যরকমই লাগছে, কারণ বাঙালিদের ইমোশন আমাদের দুর্গাপুজো, সেই উদ্দেশ্যেই আমাদের বাড়ি ফেরা। তো শুরু থেকে ব্লগ বানাতে পারিনি, এত তাড়াহুড়ো করে রান্নাবান্না করে বেরোতে হয়েছে, সমস্তটা গুছিয়ে ওই কারণে। তো বাসে উঠেই ভিডিওটা চালু করেছিলাম, বাস ছেড়ে দিয়েছে। বাড়ি ফেরার পথে আমি কিছু আমার পছন্দ হোক আর না হোক, আমার এই জায়গাটা খুব পছন্দ। রাত্রেবেলা যে ভিউটা দেখা যায় দারুণ, জাস্ট এক কথায় অসাধারণ। লাইটসগুলো সব অন থাকে। এই যে স্টেশনে পৌঁছে গেছি, 3 ঘন্টা লাগে আমাদের ওইখান থেকে স্টেশনে আসতে। সামনে দাদাটার সঙ্গে বাসের মধ্যে দেখা হয়ে গেছিলো। আমরা যেখানে থাকি তার থেকে অনেকটা দূরে এই দাদাটা থাকে। যাচ্ছি মাত্র 15 দিনের ছুটিতে, কিন্তু ব্যাগ দেখে কেউ বলবে না যে 15 দিনের ছুটিতে যাচ্ছি। সবাই আন্দাজ করবে হয়তো 2 মাসের জন্য এসছে ছুটিতে। তো ভিতরে এসে বসে পড়েছিলাম, এখন শুধু ট্রেন আসার অপেক্ষায়। গরমে এত জল তেষ্টা পেয়ে গেছিলো, তো বড় একটা কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে ওইখানে। প্রথমে তাকাতে এদিকে ভয় পেয়ে গেছিলাম, তারপরে দেখি দূর ছিল। বৃষ্টি হয়েছিল, তাও এতটা গরম পড়েছিল, জল যতটা নিয়ে গেছিলাম সব শেষ করে ফেলেছি। এই বাচ্চাটা স্টেশন ভরে এরকম হাবুড় হেঁটে বেড়াচ্ছিল, খেলতে খেলতে এইদিকে আমার টলির কাছে চলে এসছে। তুমি আমার ভাগায় নিয়ে এসো, বুঝছো? এতগুলো বেডিং। এখন বাজে 12:46, ট্রেন আমাদের আসবে। তো ট্রেন আমাদের চলে এসেছে, বেশি লেট হয়নি। তো সকালবেলা খাওয়ার জন্য পাস্তা করে নিয়ে এসেছিলাম, সেটাই এখন খাচ্ছি। ডাইরেক্ট একদম সকালের ক্লিপ নিয়ে নিয়েছি, আর রাত্রিবেলার কিছু নিইনি। আমার কোলে যে বাচ্চাটা আছে ওকে কিন্তু আমি আগে থেকে চিনি না। ট্রেনে উঠেই আমাদের পরিচয় হয়েছে। পরিচয় এমনভাবে হয়েছিল, আমরা রাত 1টার সময় ট্রেনে উঠেছি। তো এর মা এখানে ট্রাভেল করছিল, এর বাবা আসতে পারেনি, ছুটি পায়নি। তো এরা যাচ্ছে এর মামা বাড়িতে। তো এদের একদম নিচে সিট ছিল, এদের উপরে যে লোকটা সিট ছিল সেই লোকটা এতই অসভ্য, অশ্লীল অঙ্গভঙ্গি আর অশ্লীল জিনিস ফোনে দেখছিল। তো এর মা আমাকে সেটাই বললো যে এরকম এরকম ব্যাপার। তো আমি আমার হাজব্যান্ডকে বলি, তো ও আরপিএফকে ডাকে। এমনকি লোকটা ড্রিঙ্কও করেছিল। তো সারা রাত ঘুম হয়নি, কেউই ঘুমায়নি আমাদের আগে পিছিয়ে যে ছিল। আর একটা কথা, আর ওনার একটা জিনিস আমিও দেখেছি, আমাদের মেয়েদের ক্ষেত্রে এটা হয় কি, ফেসবুকে কিছু কিছু হাতে গোনা পাবলিক আছে, এমন বিচ্ছিরি বিচ্ছিরি কমেন্ট করে, আর বিশেষ করে ইনবক্সে এসে বাজে বাজে ভিডিও বা বাজে বাজে কথা লেখে। সেই জিনিসটাই এই ছেলেটা করছিল। আর প্রত্যেকটা মেয়ের ডিপিতে গিয়ে প্রোফাইল পিকে গিয়ে জুম করে করে, এমন নাকি সবাই খারাপ ড্রেস পরে ছবি আপলোড করছে, তেমনটা না। যারা শাড়ি পরে আছে, কিছু দেখাও যাচ্ছে না, তাদেরও এরকম বাজে। তো আমার হাজব্যান্ড আরপিএফকে ডেকেছিল, তো উনি এসে একটু বকাঝকা করে গেছে। তারপরেও সেই আদবুড়ো বেটা কথা শোনেনি, আরপিএফ বলে যাওয়ার পরেও। তারপরে পরের স্টেশনে এদের মতো কিছু মানুষের জন্য, মানুষ বলছি কেন, জানোয়ারেরা, মেয়েরা আজও সুরক্ষিত। এর মতো লোকের জন্য বাকি ছেলেদের বদনাম হয়।